কি আমাদের আইজি প্রিজন আসা ছাড়া এখান থেকে উনি বাড়িতে পারবে না। আইজি প্রিজন এখানে আসতে হবে, এখানে আইজি প্রিজন আসতে হবে। কেন উনি আমার বদলিটা করাইলো, কি কারণে করাইছে, উনি আমাকে এটা জবাবদিহি করতে হবে। এই জেলা আক্তার হোসেন শেখ প্রমাণ সহ আমারে অফার দিছে বাইরে ক্যান্টিন নেওয়ার জন্য 70,000 টাকা। আমি 70,000 টাকা দিতে পারি না বিধায় আমাকে ক্যান্টিন দেয় নাই। স্টাফরে বিভিন্নভাবে হয়রানি করে সে টাকার জন্য। তার নেশা হচ্ছে টাকা। সে জালুকাঠির থেকে নারিকালাঙ্গিতে এসে এখানে আসছে, তাকে ডিসচার্জ মন্তব্য পর্যন্ত লিখছে। সেখানে সে 2 বছরের জন্য তাকে করছে, কি জানি ইনক্রিমেন্ট ডাউন করছে। আর আসার পর থেকে আসামিদের কাছ থেকে সেই একের পর এক নির্যাতন করে টাকা নিচ্ছে। সে এটা নিয়ে ভিতরে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, আর তারা আটকানোর চেষ্টা করছে। আমরা তাকে উদ্ধার করছি। উদ্ধার করার পরে তার সেভ করার পরে লাস্ট পর্যন্ত এখন সে তার নিজের দাবা সাবা দেওয়ার জন্য, নিজের কীর্তিকর্মের ইয়েগুলো দাবা দেওয়ার জন্য আমাকে আরো 2 জন লোককে সে বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলাতে বদলি করছে। সে মহিলা বিষয়ে সে কিভাবে চাকরি থাকে, একজন চাকরি কারোর কি একজন সাধারণ কোনো বিষয় না হলে মামলা করে দেয়, একটা বিভাগে মামলা করে দেয়, 10 বছর তার ইনকাম খাই ফেলে। কেন, কারোর কি সমস্যা? এবং আমাদের যে কথা না বলতে পারি সেই বিষয়ে আমাদেরকে বদলি দেয়। আর এই জেলাদেরকে সুপারদেরকে বিভিন্ন কারারক্ষী আছে দালাল, যেগুলো বলে যে আমি একদম বললাম 2 ডিভিশন 1866 সেমন, সে এইগুলো পরিকল্পনা করে বলছে কি যে আপনি খাইতে পারবেন না স্যার, এখানে এদেরকে রাখবেন। ওর তো ওনার কি হয়েছেন, বদলি হয়ে গেছেন। 75 থেকে ছাত্র আন্দোলন চলাকালীন গ্রেপ্তার হই খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে থাকার কারণে। তারপরে জেলা থেকে কারাগারে প্রেরণ করা হয়। কোর্ট থেকে প্রেরণ করার পরে যখন এই কারাগারে আসি তখন এই জেল সুপার শেখ সাহেব বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে টর্চার করে টাকা পয়সার জন্য। আমাকে ওইখানে ভিতরে বেড যে থাকার বেড এটা সরকারি ব্যবস্থাপনা, কিন্তু উনি বলে যে তুমি যদি 1.5 ফুট জায়গা নিতে চাও, ওনার ভিতরে একজন লোক আছে, 1-2 জন লোক আছে, তাদের মাধ্যমে তিনি এই টাকার জন্য 6,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা এভাবে করে উনি টাকা দেওয়ার জন্য বলে, থাকার জন্য। এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন ধরনের মানসিক চাপ দেখায়, বিভিন্ন ভয়ভীতি দেখায়। আমার কাছ থেকে প্রায় 8-9 দিনে 46,000 টাকার মতো আদায় করে দিই। হ্যাঁ, আমি অফিসিয়ালি লিখিত আকারে অভিযোগ করব। 20 সালে আমি 2 মাস 5 দিন জেল খাটছি। জেল খাটার কারণে ভিতরে এই বড় ভাই যে কথাগুলো বলছে, 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা সিট ভাড়া নিয়ে নেয়। তারপরে অনেকভাবে আমাদেরকে হয়রানি করা হয়। টাকা না দিলে আমার 15 শুইতে দিবে, লেফটেন্যান্টের কাছে শুইতে দিবে। এই 5,000, 10,000, 8,000, 10,000, 15,000, 20,000 টাকা সেরকম নিয়ে নেয়। কোনো সমস্যা না। আমরা যে তারা যে 2-1 জন একটু তারা কি একটা বিষয় নিয়ে আছে আমরা শুনতেছি, শুনে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করবো। এমনি কোনো সমস্যাই না, জাস্ট ওনারা হয়তো মনে একটু কষ্ট বা কোনো বিষয় নিয়ে করছে, আমরা একটু শুনবো, শুনে সেটা। তাহলে কি জেলার কে অবরুদ্ধ এখন? না 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 না, জেলার অবরুদ্ধ না, জেলার তো অর্ডার হয়েছে যে স্বাভাবিকভাবে আজকে মুক্ত হবে।